আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 25শে নভেম্বর 2024। বিরোধী গোষ্ঠীগুলোর হাতে চলে যাওয়া গ্রামগুলোতে মরিয়া হয়ে হামলা জোরদার করছে মিয়ানমারের সামরিক জান্তা। সেই সঙ্গে সেখানে চলছে শিরোচ্ছেদ, সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতন। মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার তদন্তকারী সংস্থা নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত সাবেক মার্কিন কংগ্রেসম্যান থমাস অ্যান্ড্রুজ গত শুক্রবার 22শে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া প্রতিবেদনে বলেছেন, সামরিক পরাজয় ও ভূখণ্ড হারানোর প্রতিক্রিয়ায় জান্তা বাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। যেসব শহর তাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো ধ্বংস করার চেষ্টা করছে। বিশ্বের মনোযোগ অন্যদিকে নিবদ্ধ থাকায় মিয়ানমারকে অদৃশ্য সংকট হিসেবে অভিহিত করেছেন থমাস অ্যান্ড্রুজ। তিনি বলেন, যেসব সরকার জান্তা বাহিনীকে অস্ত্র, সামগ্রী এবং জেট ফুয়েল দিচ্ছে এবং সক্রিয়ভাবে সমর্থন করছে, তাদের জন্যই মিয়ানমারের জনগণের বিরুদ্ধে ক্রমবর্ধমান নৃশংসতা চালানো সম্ভব হচ্ছে। তিনি অস্ত্র হস্তান্তর বন্ধ করার জন্য সিঙ্গাপুরের প্রশংসা করেছেন এবং বলেছেন, জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলো সামরিক সরবরাহ চেইনকে ব্যাহত করেছে। তিনি জান্তা সরকারের কাছে অস্ত্রের প্রবাহ বন্ধ, লাখ লাখ অভাবীর মানবিক সহায়তা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অপরাধীদের জবাবদিহিতার প্রচেষ্টাকে সমর্থন করার মাধ্যমে মিয়ানমারের বিধ্বংসী মানবাধিকার ও মানবিক সংকট মোকাবেলার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। মিয়ানমারে ফিরতে রোহিঙ্গা তরুণদের উদ্যোগে ক্যাম্পে সমাবেশ। কক্সবাজারের উকিয়ার ক্যাম্পে রোহিঙ্গা তরুণদের উদ্যোগে সমাবেশ হয়েছে। এতে রোহিঙ্গা তরুণরা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার লক্ষ্যে এই সমাবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেন শনিবার 23শে নভেম্বর সকাল 10টার দিকে উকিয়ার ক্যাম্প এক WRIOM ফুটবল মাঠে ইউথ মুভমেন্ট ফর আরাকান নামক একটি সমাবেশ ক্যাম্পে করা হয়। এতে শত শত রোহিঙ্গা তরুণরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শুরু হওয়ার আগে মাঠে আসতে থাকেন ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার ও মাদ্রাসার শিক্ষার্থী সহ রোহিঙ্গা তরুণরা। পরে সমাবেশে তারা বলেন, সকল রোহিঙ্গাদেরকে ঐক্যবদ্ধ থাকতে ও আরাকানে ফিরে যেতে প্রস্তুত থাকতে বলা হয় এবং নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে তরুণরা ক্যাম্পে আরো সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তারা কাজ করার কথা জানান। পরে দুপুরের দিকে এই সমাবেশটি শেষ করা হয়। এ ব্যাপারে 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন বলেন, আজকে রোহিঙ্গা যুবকরা ক্যাম্পে একটি সমাবেশ করেছেন। সমাবেশটি দুপুরের দিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য এপিবিএন পুলিশের টিম সেখানে নিরাপত্তা জোরদার করে। আমরা রোহিঙ্গা নেতৃত্ব তৈরি করতে পারিনি, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা নেতৃত্ব তৈরি করতে হবে। বাংলাদেশ এই নেতৃত্ব তৈরি করতে পারেনি, আর যাও তৈরি হয়েছিল বাংলাদেশ তাদের রক্ষায় ব্যর্থ হয়েছে। শনিবার 23শে নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক সেমিনারে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা নিয়ে বিগত সরকারের চুক্তি অকার্যকর ছিল। একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধান প্রয়োজন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুলে যেতে দেয়া যাবে না যে রোহিঙ্গা এখনো আছে। রোহিঙ্গা প্রত্যাবর্তন যেন মিয়ানমারের জন্য লাভজনক হয় সেই পদক্ষেপ নিতে হবে জানিয়ে তিনি আরো বলেন, মিয়ানমারের সঙ্গে নেগোসিয়েশন করতে হবে, আর তারা তা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেজন্য আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এগোতে হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন যেন মিয়ানমারের জন্য লাভজনক হয় সেই পদক্ষেপ নিতে হবে, যাতে মিয়ানমার তাদেরকে খুশি মনে মেনে নেয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলো যাতে তাদের স্বার্থ রক্ষা করে এই ইস্যুতে আমাদের পাশে দাঁড়াতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয়রা যাতে অবহেলিত না হয় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। এ সময় আরাকান আর্মির সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, কারণ মিয়ানমারে তাদের বড় অংশীদারিত্ব রয়েছে। তিনি বলেন, আমরা যুদ্ধে বিশ্বাসী না, তবে কেউ গায়ে পড়লে যাতে তার জবাব দিতে পারি তার প্রস্তুতি রাখতে হবে। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের প্রয়োজন। বিএনপি পূর্বেই এই ইস্যুতে ঐক্যের জন্য প্রস্তুত ছিল,
কিন্তু বিগত সরকার তা গ্রহণ করেনি।